নমস্কার। আজকে মেষ রাশিকে নিয়ে বলবো। মেষ রাশির ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তন, বুধ তো রাশি পরিবর্তন করবে। বুধের রাশি পরিবর্তন হচ্ছে 11ই এপ্রিল এবং 29শে এপ্রিল পর্যন্ত বুধ রাশি পরিবর্তন একদম নিজের মিত্র রাশি কুম্ভ রাশিকে ছেড়ে এবার মীন রাশিতে প্রবেশ করবে। তো মীন রাশিতে বুধ হয়ে যায়, নিচ অবস্থায় চলে আসে। তো বুধের এই যে অবস্থান, রাশি পরিবর্তন হচ্ছে, এটা এই মেষ রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে ক্ষতি এবং এই সময়কালে কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তো মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর যেটা মীন রাশি, এই রাশিতে কিন্তু বুধ নিচ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে সবার প্রথম বলে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। মেষ রাশির বর্তমানে তো 7.5 চলছে, আগামী দিনে বহু বহু ভিডিও দেওয়া হবে মেষ রাশির সম্পর্কিত। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে এই যে বুধের রাশি পরিবর্তন, বুধ হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি। তৃতীয় ঘরটা হচ্ছে কি মিথুন রাশি, তার সাধারণ রাশি, এবং ষষ্ঠ ঘরটা হচ্ছে কন্যা রাশি, তার মূল ত্রিকোণ রাশি। এই দুটি ঘরের অধিপতি বুধ এবার অবস্থান করবে মীন রাশিতে, যেটা হচ্ছে দ্বাদশ ঘর। আর দ্বাদশ ঘরে যখনই বুধ অবস্থান করে তখন নিচ অবস্থায় চলে আসে মীন রাশিতে। তো নিচ অবস্থায় যখন বুধ থাকে তখন বহু রকম কিন্তু সমস্যা তৈরি হয় জীবনে। নিচ নিচ মানে বুধ নিচ হয়ে যাওয়া মানে পরিবেশের উপর বিশেষভাবে আঘাত করা, গাছপালা, কৃষিকাজ, এগুলোর দিক থেকে বিশেষ সাবধান। তারপরে বুধ যাদের জন্মকুষ্ঠিতে নিচ অবস্থায় থাকে, তো তাদের ক্ষেত্রে কী হবে, কনফিডেন্ট লেভেল, স্মরণশক্তি, দাঁতের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, নার্ভজনিত সমস্যা, কথাবার্তা, কনফিডেন্ট, ম্যানেজমেন্ট করার ক্ষমতা, চতুরতা, এগুলো কিন্তু ধীর হয়ে যায়, অর্থাৎ কম হয়ে যায়। এর প্রভাবটা কিন্তু বিপরীত হয়, ভালো প্রভাব দেয় না, খারাপ প্রভাব দেয়, সমস্যা তৈরি করে দেয়। তো এবার এই যে বুধ যে বুধ নিচ হচ্ছে এটা ঠিক, কিন্তু গ্রহদের সাপোর্ট এবং গ্রহদের অবস্থান কিন্তু অন্যরকম কথা বলছে মেষ রাশির ক্ষেত্রে। হ্যাঁ, মেষ রাশির ক্ষেত্রে যে রাশির অধিপতি মঙ্গলের যে পরিবর্তন হলো, মঙ্গল যে রাশি পরিবর্তন করলো এপ্রিল মাসের 2 তারিখে, সেই পরিবর্তন কিন্তু ভালো না মেষ রাশির ক্ষেত্রে। কিন্তু গ্রহের আসল খেলা খেলে নিচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে, যার জন্য মেষ রাশি কিন্তু বেঁচে যাচ্ছে। না তো এই মঙ্গল কিন্তু এই মেষ রাশিকে একদম, রাশির অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, ঋণগ্রস্ত, ইএমআই চালু করিয়ে দেবে এই মঙ্গল ইএমআই চালু করিয়ে দিবে। আর মঙ্গল আর শনি জুতি যখন তৈরি হয় তখন কিন্তু মঙ্গলের খাটে শনি দুর্বল হয়ে যায়। তবে সূর্যের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান, সূর্য রাশি পরিবর্তন করবে আবার মাসের মধ্যভাগে, তখন তো উচ্চ অবস্থায় চলে আসবে। আর ধন সম্পত্তির ঘরের অধিপতি শুক্র আর সপ্তমপতি শুক্র রাশির উপর 18 তারিখ পর্যন্ত অবস্থান করছে। 7.5 শুরুতেই কিন্তু আমি বলেছিলাম মেষ রাশিকে যে হিসাব করে কিন্তু চলতে হবে, কারণ 7.5 চলছে, শনির অবস্থান ভালো না। কর্মের ঘরের অধিপতি, লাভের ঘরের অধিপতি যে দ্বাদশ ঘরে অবস্থান করছে, এবং শনি কিন্তু নিজের নক্ষত্রেই থাকছে, সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এবং এই নক্ষত্রে শনির অবস্থান মানে ক্যালকুলেট হিসাব, 90 দিন বিশেষভাবে সাবধান। তো এই যে অবস্থান, শনির অবস্থান, তারপরে যে মঙ্গলের অবস্থানে দ্বাদশ ঘরের সাথে মঙ্গল কানেকশন করলে ইএমআই চালু করে, ঋণগ্রস্ত করিয়ে দেয়, ঋণের সমস্যা জীবনে নিয়ে চলে আসে। এটা কিন্তু মানে আমি বলছি, এটা দেখবেন, মিলিয়ে নেবেন, হয়তো ঋণের সমস্যা। কিন্তু গ্রহদের সাপোর্টে সূর্যের অবস্থান যথেষ্ট উচ্চ অবস্থায়, সূর্য তার শেষ, তারপরে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো, রাহুর অবস্থানটা ভালো। তো এই মুহূর্তে যে বুধের যে পরিবর্তন হচ্ছে, বুধ তো নিচ হচ্ছে এটা ঠিক, কিন্তু বুধেরও কিন্তু এখানটাতে 3, 6, 8, 12 নিজ ভঙ্গ হচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা নিজ ভঙ্গ, জবরদস্ত একটা নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির যে অবস্থানটা, সেই অবস্থানটা মারাত্মক, এবং নিজ ভঙ্গ হচ্ছে এটাও ঠিক। আবার দেবগুরু বৃহস্পতির সাথে রাশি পরিবর্তন যোগ হয়ে গেছে, যে দেবগুরু অবস্থান করছে এই অবস্থায়, মার্গী অবস্থায়, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, একদম ওই মিথুন রাশিতে, এবং উচ্চাভিলাষী দেবগুরু বৃহস্পতি, উচ্চাভিলাষী অতিচারী ভূমিকায় রয়েছে। আর বুধ বুধ আবার এই নিচ অবস্থায় চলেছে মীন রাশিতে। তো মীন রাশিতে নিচ অবস্থায় নিজ ভঙ্গের ব্যাপারটা উঠে আসলে এই দিক থেকে একটা ভালো। তারপরে আবার এই 3, 6, 8, 12 বিপরীত রাজ্যগত তৈরি হচ্ছে বুধের দ্বারা, মানে এখানে খুব ভালো অবস্থান পেয়ে গেল বুধ। বলতে গেলে খারাপের মধ্যে দেখে মনে হচ্ছে খারাপ, কিন্তু ভালো, কাছে যেয়ে দেখছি যে না, সবই ভালো, এই জিনিসটা পাচ্ছে। এবার বুধের এই যে পরিবর্তন, মীন রাশিতে পরিবর্তন হয়ে যাওয়া মানে 4টি গ্রহের একসাথে অবস্থান, সূর্য, বুধ, তারপরে মঙ্গল, তারপর হচ্ছে শনির 4টি গ্রহ একসাথে অবস্থান করছে। এবং সূর্য মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন যখন করে নেবে, তখন তো বুধ, মঙ্গল, শনির অবস্থান হয়ে যাচ্ছে। তাহলে এইখানটাতে কিন্তু বুধের একটা খুব ভালো ভূমিকা হয়ে যাচ্ছে 29 তারিখ পর্যন্ত। কারণ শনি আর মঙ্গল আর বুধের যখন জুতি হয় তখন কিন্তু বুধের চলে, কারণ বুধ করবে কি, ম্যানেজমেন্ট করবে। এবার নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে, তো ম্যানেজমেন্ট করবে, বুধ ম্যানেজমেন্ট করবে। আর মঙ্গলের যে মানে ঊর্জা, সেই জিনিসটাকে কাজে লাগাবে শ্রমের মাধ্যমে। শনি তো শ্রম, সেবা, এগুলো জিনিস, দায়িত্ব, কর্তব্য, এগুলো জিনিসকে বোঝাচ্ছে।
তো বুধ কিন্তু এই যে নিজ ভঙ্গটা আছে দ্বাদশ ঘরে, এটা ঠিক যে এই সময়কালে কি হবে হিসাব করে, হিসাবের দিকে ক্যালকুলেটের দিকে যথেষ্ট খেয়াল রাখবে এই সময়কালে এই মেষ রাশি। যেটা প্রথমে বলছিলাম যে ক্যালকুলেট করে চলতে হবে, এবার বুধ এখানটাতে আসার পর ক্যালকুলেটটা আরও বেড়ে যাবে, যে মনের মধ্যে কিন্তু এই জিনিসটা আসবে যে হিসাব করে ভাই এখন চলা লাগবে, যা হওয়ার হয়ে গেছে এখন হিসাব করে চলতে হবে, না তো কিন্তু সামনের দিনে বিপদ আসতে পারে। এই জিনিসটা কিন্তু বুধ নিয়ে আসছে এই নিজ ভঙ্গের ব্যাপারে। এবার বুধ হচ্ছে কি তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি, এবং বুধ এই যে রাশি পরিবর্তন করছে, এই রাশি পরিবর্তন কিন্তু 3টি নক্ষত্রে পরিবর্তন হবে। বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র থাকছে, এবং তারপর আবার 13 তারিখ থেকে একদম 22 তারিখ পর্যন্ত শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে থাকবে, আর 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত নিজের নক্ষত্র রেবতীতে থাকবে। তো নক্ষত্রগুলোও যথেষ্ট ভালো পাচ্ছে, গুরুর নক্ষত্র পেয়ে যাচ্ছে, গুরুর সাথে আবার রাশি পরিবর্তন যোগ হয়ে গেছে, স্থান পরিবর্তন যোগ যেটাকে, এবং তারপর শনির নক্ষত্র তার পরম মিত্রের নক্ষত্রে থাকবে। ক্যালকুলেট, ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব, বিশ্লেষণ এবং ডিসিশন নেওয়ার ক্ষমতা, পারদর্শিতা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। ধীর স্থির ঠান্ডা মাথায় সমস্ত কিছু কাজ, সমাজের প্রতি সেবা দান, অনেক কিছু উঠে আসছে। এবং তারপরে রেবতীতে যখন আসবে তখন আবার যথেষ্ট ভালো অবস্থান, মানে অনেক কাজে কিন্তু সম্ভব হয়। তবে যে বুধ যে সমস্ত কিছু করবে মেষ রাশির ক্ষেত্রে সেটাও না, কিন্তু যে সমস্ত কিছু বুধ নিয়ে চলে আসবে সেটাও না, কারণ মেষ রাশির ক্ষেত্রে বুধ কিন্তু কারক না, বুধ কারক না, কিন্তু দেবগুরু বৃহস্পতি তো কারক, সূর্য তো কারক, মঙ্গল রাশির অধিপতি তো কারক। তো তাদের যে অবস্থানগুলো এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত করবে মেষ রাশিকে, এটা হচ্ছে সব থেকে বড় কথা মেষ রাশির ক্ষেত্রে বললাম। এবার কোন দিক থেকে লাভবান হবে এই সময়কালে মেষ রাশি? মেষ রাশি সবার প্রথম হবে যে ক্যালকুলেট, হিসাব, এটার উপর বিশেষ করে জোর দিবে এই সময়কালে, এই 3টি নক্ষত্রে থাকাকালীন হেভি জোর দিবে যে যা হওয়ার হয়ে গেছে এখন থেকে হিসাব ভাই পুনরায় ঠিক করে চলতে হবে, এই জিনিসটা চলে আসবে স্মরণে। এবং কথা বলার মধ্যে যে একটা মানে কনফিডেন্ট, সেই জিনিসটা থাকবে, যে সামনে থাকা ব্যক্তিকে কিভাবে নিজের দিকে আকর্ষণ করে সেই কাজগুলোকে হাসিল করা, এটা থাকবে। দ্বিতীয় নাম্বার, যাদের অসুখ বিসুখ দাঁতের সমস্যা ছিল সেই সমস্যাগুলো, নার্ভের সমস্যা, এইগুলো আরোগ্য মানে ট্রিটমেন্ট পাবে, ভালো ট্রিটমেন্টের দ্বারা সেগুলো কিন্তু একটা ভালো জায়গায় আসবে। তারপর হচ্ছে কি যে কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, সেই কাজগুলো হবে। এবং গুরুর সাথে যে স্থান পরিবর্তন, গুরু তো অবস্থান করছে তৃতীয় ঘরে, ডকুমেন্টেন্সি, কাগজপত্র, সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। মিডিয়া সেক্টরে যারা রয়েছেন, তারপরে অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন, ওকালতির দিকে কাজ করছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কোর্ট কেস মোকদ্দমা যে অস্থিরতা ছিল সেই অস্থিরতাগুলো দূর হবে, এই সমস্ত জিনিস ভালো ভালো জিনিস হবে। এবং যে কোনো কম্পিটিশনে সেই কম্পিটিশন যথেষ্ট ভালো হবে। ইন্টারন্যাশনাল বা যেগুলো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যেগুলো আটকে গেছিলো সেই কাজগুলো ভালো হবে। যারা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা, তাদের জন্য আবার এই অবস্থান যথেষ্ট ভালো। আর্থিক উন্নতির একটা বিশেষ সূচনা দেখাচ্ছে এই সময়কালে, যে যেই সমস্ত জিনিসপত্রের দাম পাচ্ছিল না কাঁচামালের, সেই জায়গা থেকে অর্থের লাভ হয়ে সঞ্চয় জিনিসটাকে বোঝাচ্ছে এই সময়কালে। আবার কি যে কোনো কম্পিটিশনে, শিক্ষার ব্যাপারেও কিন্তু যথেষ্ট এগিয়ে থাকবে এই সময়কালে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন যথেষ্ট এগিয়ে থাকবে, লেখালেখির কাজগুলো যথেষ্ট ভালো থাকবে, ম্যানেজমেন্ট জিনিসটা যথেষ্ট করতে পারবে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো, বাণিজ্য সংক্রান্ত এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। শুধু কি গুরুর সাপোর্ট এবং গুরুর যে সাথে এই নিজভঙ্গ যোগটা তৈরি হয়ে গেছে, বিপরীত রাজযোগ তৈরি হয়েছে, তার বিশেষ কিন্তু ফল এই সময়কালে পাবে। তবে এই সময়কালে বিশেষভাবে সাবধানও থাকতে হবে এই মেষ রাশিকে, যে ওভার কনফিডেন্ট, কারণ মঙ্গল চলে এসছে, যে কোনো কাজে একটা অস্থিরতা নিয়ে আসবে, মানে অস্থিরতা নিয়ে চলে আসবে। যে কাজগুলোতে মানে হচ্ছিল সেখানটাতে যদি ভুল করে, যে মানে বেশি অস্থিরতা, আর এখনই পাবো, এখনই লাগবে, এগুলো জিনিস চিন্তা করলেই কিন্তু তাহলে আবার লসের মুখ দেখতে হবে। যে কোনো কাজে একটা স্থিরতা নিয়ে আসতে হবে, কথা বলার মধ্যে একটা বিশেষ ম্যাজিক নিয়ে আসতে হবে, এটা কিন্তু সব থেকে খেয়াল রাখতে হবে। আমি যাকে যা ইচ্ছা তাই বললাম সেটা বললে হবে না, নিজের কাজকে হাসিল করার জন্য ঠান্ডা মাথায় চলতে হবে সময়কালে। যদি না চলে এটাই সব থেকে মাইনাস পয়েন্ট হবে, যদি হিসাব না করে চলে এটাই সব থেকে মাইনাস পয়েন্ট হবে এই মেষ রাশির। এদিক থেকে বিশেষ সাবধান। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। পাখিদের বিশেষভাবে সবুজ জাতীয় খাবার, যেরকম মুগ ডাল, সবুজ মুগ ডালটা বাড়িতে ভিজিয়ে রাখবেন, কাপড়ের মধ্যে রেখে সেটাকে ছেঁকে একটু শুকিয়ে পাখিদের উদ্দেশ্যে খাওয়াবেন। তবে বাড়ির ছাদে নয়, রাস্তাঘাটে যেখানে একটু ছিটিয়ে দিলেন, গার্ডেনে ছিটিয়ে দিলেন, জায়গা জমিতে, সেখানটাতে যেন পাখিরা খায় এই জিনিসটা। এবং শুক্রের অবস্থানও যথেষ্ট ভালো, 18 তারিখের পর শুক্র আবার সগ্রহী হয়ে যাচ্ছে, সূর্য চলে আসছে একদম রাশির উপর উচ্চ অবস্থায়, তাদের নিয়ে আলোচনা করব। তো গ্রহদের কিন্তু অবস্থান যথেষ্ট ভালো, শুধু ডিস্টার্ব করবে হচ্ছে এই শনি আর এই মঙ্গল একসাথে অবস্থান করবে এই দ্বাদশ ঘরে। অতএব নিজের ভুল ডিসিশন
যে কোনো ক্ষেত্রে কিন্তু ডিসিশনের জায়গাটা কিন্তু পাকাপোক্ত রাখতে হবে। এবং তার জন্য কি যে গুরু বসে রয়েছে তৃতীয় ঘরে, ডকুমেন্টেন্সি, সামাজিক যে আলাপ আলোচনা, যে আমি কোনো কাগজপত্র ডিল করতে যাচ্ছি, আমার সে বিষয়ে নলেজ নাই, নিজে মাতব্বরি করলাম, তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হবে, পেঁচিয়ে যাবে কিন্তু। অতএব তৃতীয় ঘরে যে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তো ভাগ্যের ঘরের অধিপতি মেষ রাশির ক্ষেত্রে, এবং দ্বাদশ ঘরেরই অধিপতি। তো এইখানটাতে কিন্তু আলাপ আলোচনার প্রয়োজন হয়েছে, যে কোনো ডকুমেন্টেন্সিতে সইসাবুত করতে গেলে নিজের যদি জ্ঞান বিবেক না থাকে, অন্তত পাশের লোক যার জ্ঞান রয়েছে সেই ব্যাপারে তার কাছ থেকে অবশ্যই পরামর্শ নিতে হবে, না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে এই মেষ রাশিকে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই 7 বছরের নিচের কন্যাদের বিশেষভাবে স্নেহ করবেন, তাদের কিছু, এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, যথেষ্ট ভালো প্রভাব পাবেন।